প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে পড়েছিলাম আমরা চতুর্থ প্রজন্মের ভাষার সুবিধা। আজকে আমরা এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের কিছু অসুবিধাটা দেখব, বা অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলোর অসুবিধাটা কোন জায়গায়। মেমোরি বেশি লাগে, প্রোগ্রামগুলো সাধারণত আকারে বড় হয় এবং হাই কনফিগারেশনের হার্ডওয়্যার লাগে। 4GL এর পরে আসে হচ্ছে 5GL, ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু এখনও গবেষণা চলছে এই ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো এখনকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে জটিল অ্যালগরিদম এটা ওইটা ফলো করে না করে বরং আমরা NLP ব্যবহার করব, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আমরা প্রোগ্রামিং লিখব আমাদের মাতৃভাষা দিয়ে, সাধারণ ভাষা দিয়ে। তো এটা গবেষকরা গবেষণা করে যাচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের নিজের ভাষায় সহজ সরলভাবে আমরা লিখে কাজ করাতে পারবো কিনা কম্পিউটার দিয়ে। সেগুলি হবে হচ্ছে ফিফথ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। এরপর দেখো অনুবাদক প্রোগ্রাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক একাডেমিক পড়ার জন্য এবং কি অ্যাডমিশনের জন্য, চাকরি বাকরির জন্য। দেখো আমরা কম্পিউটারে যা কিছু লিখি, কম্পিউটার কিন্তু সরাসরি সেগুলো বুঝতে পারে না। কম্পিউটার সেগুলো কি করে নেয়, অনুবাদ করে নেয়, কনভার্ট করে জিরো আনে বা কম্পিউটারের ভাষায় পরিণত করে। তাহলে এই যে দেখো এখানে একটা প্রোগ্রাম লিখছে অনেকটা ইংলিশ ভাষার মতো, এটা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না। তাহলে কি করতে হবে, এটাকে অনুবাদ করে এরকম জিরো আনে কনভার্ট করতে হবে। কারণ অনুবাদটা করবে কে? অনুবাদ করার জন্য যে প্রোগ্রামগুলো আমরা ব্যবহার করি তাদেরকে বলা হয় ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রাম এরকম মোটের উপরে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। তো তার ভিতরে কম্পাইলারটা আমরা আজকে পড়ে শেষ করবো আজকের ক্লাসে। কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম সেটা তো আমরা জানলামই, যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কী করে, মেশিন কোডে জিরো আনে বা বস্তু প্রোগ্রামে, অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে। তো কম্পাইলার কি করে, একটা পুরো প্রোগ্রামকে ধরেন আপনি অনেক কিছু লিখছেন, সেগুলোকে বলে সোর্স প্রোগ্রাম। সেগুলোকে কী বলে, আমরা যখন কোড করি সেগুলোকে বলে সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম। এগুলাকে পুরোটা একবারে অনুবাদ করে ফেলে, একদম জিরো আনে কনভার্ট করে ফেলে সব কিছু। তো এটা হলো কম্পাইলার, যেটা পুরোটাকে একবার অনুবাদ করে। তো এখানে কম্পাইলার একটা দেখানো হয়েছে যে সোর্স প্রোগ্রামকে কম্পাইল করে আমরা বস্তু প্রোগ্রাম পাই, আর সেই বস্তু প্রোগ্রাম এর সাথে যখন আরও ইনপুট যুক্ত হয় আবারও কম্পাইল করে আমরা আউটপুট পেয়ে থাকি। তো আর আমাদের ইন্টারপ্রেটার যেটা করে, এটা কিন্তু আপনি যে প্রোগ্রাম লিখবেন সেই প্রোগ্রামটা লাইন টু লাইন অনুবাদ করে, এক লাইন করে অনুবাদ করে। এই হলো কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মূল পার্থক্য। আমরা পরবর্তী ক্লাসে আরও দেখব পার্থক্যগুলো। আর অ্যাসেম্বলার হচ্ছে এমন অনুবাদক প্রোগ্রাম যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে অনুবাদ করে থাকে। তো আশা করতেছি আজকের ক্লাস সবাই বুঝেছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং প্লে লিস্ট অনুসারে ক্লাসগুলো দেখলে তোমাদের বুঝতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। তো আজ আর নয়, সবাই ভালো থাকো, কথা হবে।